নমস্কার, আমার আরেকটি একটা ব্লগে আপনাদের স্বাগত। আজকে হলো বৃহস্পতিবার, আর এই যে রুমটা দেখছেন, এই রুমটাকে আমরা স্টোরেজ হিসাবে ইউজ করতাম, কিন্তু এখন এটাকে ঠিকঠাক করতে হবে। দেখছেন সব জায়গায় জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন এগুলোকে আমরা আস্তে আস্তে ক্লিন করব, একটা বেডরুম বানাবো। এই যে এই রুমটা দেখছেন, এই রুমটা আমি তৈরি করতে হবে। এটাকে এখানে ক্যারাম বোর্ড দেখতে পাচ্ছেন, আর এর পেছনে যে কার্টনটা রয়েছে সেটা হলো আলমারির পিসেস, যেটা আমরা আইকিয়া থেকে এনেছি, সেটাকে বানাবো। এই রুমটা তৈরি করবো, কেননা দেশের থেকে লোক আসবে আমাদের। তো স্টে টিউনড, দেখতে থাকুন কিভাবে এই রুমটাকে ট্রান্সফর্ম করা যায়। এই কাজের ফাঁকে ফাঁকে রান্না বসিয়ে দেবো। আজকে বানাবো লাউ চিংড়ি। সেই জন্য তেলের মধ্যে গরম মশলা, তেজপাতা আর বেসিক যে মশলাগুলো লাগে, আমরা হলুদ, জিরে, ধনে, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর একটু ভেজে চিংড়ি মাছগুলো আগের থেকে যেগুলো ভাজা ছিল সেগুলো আমি দিয়ে, আর তারপরে লাউটা চাপিয়ে দিয়েছি। একটু ভালো করে নাড়ানাড়ি করে আমি ঢেকে রেখে দেবো। অনেকদিন পরে জানেন তো আমাদের বাড়িতে লোক আসছে, তো খুবই ভালো লাগছে। কিন্তু যতক্ষণ ওরা এসে পৌঁছায় ততক্ষণ একটা চিন্তা থাকেই যে কীভাবে সব কিছু হবে, কীভাবে ওরা ঠিক করে আসতে পারবে কি না। প্লেনে এতটা লম্বা জার্নি, সেই একটু চিন্তা হয়। এই যে আমার লাউ চিংড়ি হয়ে এসছে প্রায়, একটু টেনে নিলেই জলটা শুকিয়ে গেলে ভালো লাগবে। অনেকে গরম মশলা দেয়, আমি তো দিইনি, আপনারা দিতে পারেন যদি চান, আরো টেস্ট হয় বোধহয়, কিন্তু আমার ভালো লাগে না এটাই গরম মশলা দিতে। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই মাসের মধ্যে সব বাড়ির ঘর ঠিক করে নিতে হবে, কেন দেশে থেকে লোক আসছে, সেই জন্য ভেরি বিজি। সো বুঝতেই পারি, সেই প্রায় প্লেনে আসতে গেলে এখানে 25 ঘন্টার মতন লাগবে টোটাল। সেই এতটা জার্নি করে আসা, একটু বয়স্ক মানে আমার মা আসবে, সো বুঝতেই পারছেন অসুবিধাটা হয় প্লেনে এতক্ষণ বসে থাকতে। মাকে এই জন্য বলেছি যে পায়ের নিচে একটা ব্যাগ রাখবে, হ্যান্ড ব্যাগটা, তাতে করে পাটা ওটার মধ্যে রাখলে উঠিয়ে, তাহলে এতটা ফুলে যাবে না, ব্যথা করবে না। দেখা যাক। উচ্ছে ভর্তি করে নিলাম, একটা তরকারি হয়ে গেল ভাতের সাথে, আর লাউ চিংড়ি আছে আজকে, সেটাই হয়ে যাবে আজকে খাবারে। সব ডেলিভারি দিয়ে গেছে ক্রোগার থেকে, অনলাইন অর্ডার করলে বাড়িতে ডেলিভারি দিয়ে যায় ক্রোগারের জিনিসগুলো। আজ তাহলে এই দিয়ে ব্লগটাকে শেষ করি, আর একটি ব্লগে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। বাই বাই।